আজকের ভিডিওটা কিন্তু পড়াতে গিয়ে শুরু করেছি। তো দেখো আমি এখন পড়াতে গেছি আর ওদের গেটের এখানে দাঁড়িয়ে রয়েছি। ওরা কিন্তু এখনও ওঠেনি, তো আমি ফোন করলাম, তারপরে ওরা এসে দরজা খুললো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু টিউশনি পড়িয়ে বাড়িতে চলে এসেছি। আর এই দেখো এখন চা খাচ্ছি। আর গতকালকে নিমকি আনা ছিল। জানি সকালবেলায় সমস্ত খাওয়া উচিত নয়, তো কি করব বলো, খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য ওই নিমকি আর চা এটাই খেয়ে নিচ্ছি। এখন বাড়িতে এসেই কিন্তু সোজা আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু রান্নাঘরে বসে পড়েছি রান্না করতে। আর এই দেখো আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, আর আজকে মেঘলা ওয়েদার নেই, কিন্তু আকাশটা মাঝে মাঝে আবার মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখো বাইরে কিন্তু ফুচকা রোদে দেওয়া হয়েছে, কারণ ফুচকা যদি রোদে দেওয়া হয় তবেই কিন্তু ফুচকা খাসতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘর থেকে চালটা বার করে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। টিউশনি পড়িয়ে বাড়িতে এসে দেখি বাড়িতে অনেক গাছ আছে আমাদের, সেই গাছগুলোর ডালপালা মানে যেগুলো দিয়ে জ্বালানি করা যাবে সেই ডালগুলো কিন্তু ছাঁটা হয়েছে পাশের বাড়ির একটা ছেলেকে দিয়ে। এতে আমাদের কিন্তু সুবিধাই হয়েছে, কারণ প্রচুর জ্বালানি হয়ে গেছে। আর আমাদের এই কামরাঙা গাছের একটা ডালও কিন্তু কেটে ফেলা হচ্ছে। আসলে না, কাঠের উনুনে ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না। মা কিন্তু সকালবেলায় উনুন পাটটা লেপে রাখে, আর তারপরে আমি এসে ভাতটা বসিয়ে দিই। তো আমি এখন ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর আজকে সকালবেলা দেখো কি কি রান্না হচ্ছে। এখানে রয়েছে পুঁই শাক আর মিষ্টি কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি, মানে ঘ্যাট বলতে পারো। এটা বেশ ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। আর এই দেখো গতকালকে কিন্তু হাটের থেকে আমার বাবার জন্য রুই মাছ আনা হয়েছিল, আর আমার শ্বশুরবাড়ি মানে আমাদের এই বাড়ির জন্যও কিন্তু মাছ আনা হয়েছিল, আর সেটা কিন্তু সর্দির ফ্রিজে রাখা হয়েছিল। আমাদের একদম বাড়ির সঙ্গে একটা দিদি থাকে, দিদি একাই থাকে এখানে। তো দেখো এই দিদির কাছে এসে মাঝে মাঝে আমি বসে থাকি। আমার তো রান্না বান্না হয়ে গেছিলো, আর তেমন কোনো কাজকর্ম ছিল না, তো সেই জন্য দিদির কাছে এসে একটু বসেছিলাম। আর দিদি রান্না করছিল এখানে। আর ওই যে দেখতে পাচ্ছ না, নতুনই কিন্তু রান্নাঘর হচ্ছে দিদির, মানে নিচে মেঝে করে উপরে টিনের চাল দেওয়া হবে। এসেছি আমার বাবার এখানে। কালকে মানে গতকাল কিন্তু হাটে গেছিলাম, সবজি নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, আমাদের ওই বাড়ির জন্য নিয়ে এসেছি আর এই বাড়ির জন্যও নিয়ে এসেছি। তো সেগুলোই দিতে আসলাম। আর গতকালকে ফ্রিজে রেখেছিলাম আমার ছোটো জায়ের ফ্রিজে, তো এখন বাড়িতে মানে আমার বাবার এখানে দিয়ে গেলাম। আর আজকে তো বুধবার, কাজের প্রচণ্ড চাপ, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে রান্নাবান্না হয়ে গেছে। আর এখন যাচ্ছি বাড়িতে, ফ্রিজ থেকে একটু জল নিয়ে যাব। বাবার ওখান থেকে আসার পরে সোজা চলে এসেছে আবার দিদির এখানে। ওই একটু বসে গল্প করছিলাম। আর আজকে না বেশ সুন্দর হাওয়া হচ্ছিল, আর দিদি না পটল পাতুরি করেছিল, সেই তরকারি আমাদেরকে দিয়েছিল। এখানে 6 পিস পটল দিয়েছিল, পটলটা দুভাগ করে এর মধ্যে আদা জিরে আর লঙ্কা দিয়ে তরকারিটা করেছিল, পেঁয়াজ রসুন দেয়নি, কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। এখন কিন্তু বেজে গেছে বিকাল 5টা, আর আমার কাছে কিন্তু এই পাপিয়া পড়তে এসেছিল। তো আমার পড়ানো তো হয়ে গেছে, আর ওর সঙ্গে আমি এখন যাচ্ছি আমার বাবার ওখানে, কেননা ও যখন পড়তে এসেছিল তখন লক্ষ্মী দিয়েও রান্না করতে এসছে। তো আমি দরজাটা খুলে দিয়ে এসেছি, এখন গেটটা আটকাতে যাচ্ছি। আমি আর পাপিয়া গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ওই দেখো বাবার ঘরের ওখানে না দেখো কত ছেলেরা খেলা করছে। ওই পাপিয়ার বয়সী এরা। সকাল আর বিকাল প্রত্যেকেরই উচিত একটু হাঁটাচলা করা। তো আমার তো আর সেটা সম্ভব হয় না, কারণ সকালবেলা আমার পড়ানো থাকে আর বাড়িতেও প্রচুর কাজ থাকে। তো বিকালবেলা দেখি যতটা সময় পাই একটু হাঁটাচলা করব, এটা শরীরের পক্ষে খুব ভালো। আর এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যা 7টা। আমি আর দিদি মানে যে দিদির কথা তোমাদেরকে বলছিলাম না, আমরা এখন যাচ্ছি একটা জায়গায় হাটবারে। মানে গতকালকে আমি যখন বাজারে গেছিলাম, বাজার থেকে চপ নিয়ে এসেছিলাম, আলুর চপ। তো বাড়িতে আসার পরে আমার শ্বশুরমশাই বলছে, বাড়ির সকলেই বলছে যে আমাদের বাড়ির খুব কাছেই মা যেখানে দোকান দেয় সেখানে না একটা চপের দোকান আছে,
খুব টেস্টি চপ বানায়, মানে ভেজিটেবল চপ, ডিমের চপ। তো আজকে যেহেতু সেরকম সন্ধ্যাবেলা কাজ নেই, সেই জন্য দিদিকে বললাম চলো আমি আর তুমি যাই। তো সেই কারণেই দুইজন হাঁটতে হাঁটতে আর কি যাচ্ছি। শুনেছি দোকানটায় নাকি প্রচুর ভিড় হয়, তো আজকে গিয়েই দেখবো যে খাবারটা কতটা টেস্টি। সত্যি কথা বলতে দোকানে এসে না কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কেননা দোকানে ভিড় ছিল। তো সেই জন্য দেখো একদম গরম চপ নিয়ে এসেছে, সেই চপটাই কিন্তু এখন নিয়ে যাচ্ছি। কোনো ঠান্ডা চপ নয়, বাড়ি গিয়ে টেস্ট করে দেখবো যে কতটা খেতে ভালো। যে রাস্তা দিয়ে আমি আর দিদি এসেছি, তো দিদি আমাকে বলছে এখন সেই রাস্তা দিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে যাব, মানে শর্টে যাওয়া হবে, সেখান দিয়েই আমরা এখন বাড়ি যাব। তো বাড়ির জন্য আলুর চপ নিয়ে এসেছিলাম, আর আমি আর দিদি দুজনের জন্য দুটো স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম। খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আজকে দিদির সঙ্গে তো গেছিলাম সন্ধ্যার পরে চপের দোকানে, তো খুব টেস্টি চপ খেলাম। আর এখন বেজে গেছে রাত্রি 10টা। রাত্রিবেলা না আজকে খাওয়া দাওয়া করবো না, শরীরটা একদম ভাল লাগছে না গরমে। তো আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।